লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। কয় আহলে হাদিসরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য বলা যাবে না। এই বাক্য বললে নাকি শিরক হবে। এই বাক্য বললে শিরক হবে। কারা বলতেছে? আহলে হাদিসরা বলতেছে। বাংলাদেশে এখন যত রকমের কথা, যত রকমের ইসলাম বিরোধী আছে কথা আছে, সব বলে কারা? খালি নাকি আহলে হাদিসরা বলে। আল্লাহু আকবার। মানে কে বলছে এটা? কয় আহলে হাদিসরা। কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা, এই বাক্য বললে শিরক হবে, এটা বলা যাবে না। একজন সাধারণ মুসলমানকে, একজন সাধারণ ভাইকে যখন এই কথা বলা হয়, তখন তো তার রক্ত গরম হয়ে যায়। কি বলে? সারা জীবন যেই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করছে, আর কোথাকার আহলে হাদিসরা বলে আবার এটা বলা যাবে না, আহলে হাদিস পাইলে শেষ করে ফেলবো, গরম। তাহলে এই সাধারণ মানুষকে, সাধারণ মুসলিম উম্মাকে মিথ্যা বলে, ভাসমান কথা বলে খেপানো। আমি বলি আমার সম্মানিত ভাই, হাজার হাজার মানুষের সামনে, মিডিয়ার সামনে যে মিথ্যা কথাটা বলতেছেন, আপনি সুনির্দিষ্ট করে বলে দেন আহলে হাদিসের কোন আলেম, কোন বক্তা এই কথা বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে শিরক হবে। ভারত বাংলাদেশে কিছু চরমপন্থী আছে, বেশি চরমপন্থী থেকে সাবধান। যারা এরকম চরমপন্থী, তারা খুব বেশি চরমপন্থী, আর তাদের আসলে জ্ঞানটা অত্যন্ত সীমিত। সহি আকিদার দাবিদার, কিন্তু সহি আকিদাকে সংরক্ষণ করতে পারেনি। সহি আকিদা বড় বড় আলামা আইম্মা থেকে নিতে পারে, শিখতে পারেনি। এরা পড়াশোনা কম করে, এলেম কম রেখে কথা বেশি বলে, যার ফলে এই গুমরাহের শিকার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা বলা যাবে না, শুনেছেন এরকম কথা? শিরক হয়ে যাবে। জাহেল এই কথা বলবে, জাহেল। লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা একটা জুমলা, জুমলা তাম্মা, পূর্ণ একটি বাক্য। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর মুবতাদা, রাসূলুল্লাহ, রাসূল মুযাফ, আল্লাহ মুযাফ ইলাইহি বলে আর একটা জুমলা। আমরা কত কথা উজ্জ্ব করে বলছি, বলি না? কি খাবেন? না, আমি খাবো না, শুধু না বললেন, বুঝতে পারেন না? মানুষ বুঝছে না? বুঝছে না? বুঝছে। তো কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না? তাহলে সৌদি আরবের ফ্লাগে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সৌদি আরবের ওলামারাও বুঝে না যে এতদিন ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফ্লাগ এই দেশে চলছে। আউযুবিল্লাহ। জাহেলদের কথা, মূর্খদের কথা। যতই বড় বড় বক্তব্য শোনাক আর অনেক সহি কথাই বলুক, কিন্তু এদের বিভ্রান্ত